ভোট নিয়ে শঙ্কার কোনো শঙ্কাই নেই। রেজাল্ট ডিলে হওয়ার কোনো যৌক্তিক কারণ নেই। রেজাল্ট ডিলে হওয়ার কোনো যৌক্তিক কারণ নেই। এখন ব্যালট পর্যন্ত গোনা পর্যন্ত তো অপেক্ষা করতে হবে। এখন ওই গোনানো পর্যন্ত যদি অপেক্ষা করে বলেন যে ডিলে, সেটাকে আমি মানতে রাজি না। আপনাকে যতগুলো ব্যালট কাস্ট হচ্ছে সেগুলোকে তো গণনা করতে হবে। সেই গণনাটা যদি আপনার 3 ঘন্টা লাগে 3 ঘন্টা, যদি 4 ঘন্টা লাগে 4 ঘন্টা। কারণ এক একটা কনস্টিটিউয়েন্সিতে আপনার ভোটারের সংখ্যার ভিন্নতা আছে। যে কনস্টিটিউয়েন্সিতে ভোটারের সংখ্যা 5 লক্ষ আর যেখানে 3 লক্ষ, তো 3 লক্ষ ব্যালট, মানে আমি বলছি টোটাল ভোটার কাস্ট যাই হোক না কেন, এই আমি ধরলাম 100% কাস্ট হয়েছে, তাহলে 3,000 ব্যালট গুনতে যে সময় লাগবে আপনার আপনার অতিরিক্ত গুনতে আরও বেশি সময় লাগবে। এবং আপনি যদি কনস্টিটিউয়েন্সিভাবে ধরেন যেখানে 5 লক্ষ ভোটার, সেইটার গণনার যে সময় লাগবে 3 লক্ষের জন্য গণনা করার সময় কম লাগবে। কাজে এটা ডিলেড হওয়ার কোনো কারণ নেই। কেউ তো আর ব্যালট রেখে বিশ্রামে যাবেন না। ব্যালটটা গুনে তিনি বাড়িতে যেতে পারলে তারও তো দায়িত্বটা শেষ হচ্ছে। কাজে আমরা ওইভাবে জিনিসটাকে কেন দেখছি না। পরিবহনের ব্যাপারে যে নিষেধাজ্ঞা দেওয়া আছে যে 11 তারিখ মধ্যরাত্র থেকে 12 তারিখ মধ্যরাত পর্যন্ত পরিবহন বন্ধ থাকবে। ভোট নিয়ে শঙ্কার কোনো শঙ্কাই নেই। ভোট নিয়ে এখন আমরা আর ক ঘন্টা বাকি, অ্যারাউন্ড 60 ঘন্টা নাকি 60 ঘন্টারও কম। এখনও যদি বলি শঙ্কা আছে, তাহলে তো মনে বলবো আমার আস্থার অভাব আছে। কাজে শঙ্কার কোনো কারণ নেই। আগামীকালকে সকাল থেকে প্রচারণা বন্ধ হবে। ইয়েস, এবং বড় মাপের যে সমস্ত জিনিসগুলো আছে, যে মিছিল মিটিং শোডাউন ইত্যাদি এগুলো বন্ধ হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা আশা করব যে যোগাযোগ মাধ্যমে যেন এই প্রচারণাগুলো বন্ধ থাকে। মনিটরিংয়ের ব্যবস্থা আছে, আমরা এখানে করি, এবং সেটার জন্য আমরা জানেন যে আমাদের এখানে একটা সেল আছে, সেখান থেকে করা। এর সাথে আমরা আমাদের যে অন্যান্য যে গভর্নমেন্ট এজেন্সিসগুলো আছে তাদের কাছ থেকেও আমরা ডেটা শেয়ার করি। এবং সর্বোপরি যে আমরা চাই যে একটা আনন্দমুখর পরিস্থিতিতে হোক, কিন্তু আনন্দের যেন আরেকজনের কষ্ট কারণ না হয়। সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের কাছে এখনও পর্যন্ত তো মারাত্মক কোনো খবর আসেনি। আমি একটু আগেও আপনাদের সাথে কয়েকজনের সাথে কথা বলছিলাম যে দুর্ভাগ্যজনকভাবে 2টো ঘটনা ঘটেছে যেখানে 2 জনের প্রাণহানি হয়েছে। যেমন তফসিল ঘোষণা পরে জনাব হাদি, আমরা তাকে হারিয়েছি, এবং আপনার ওই কয়েকদিন আগে একটা শেরপুরে ঝিনাইগাতিতে একটা হয়েছে। এই দুটো আমার জানা মতে, এর বাইরে আর আমার জানা নেই। কাজে প্রাণহানির মতন ঘটনা নিন্দনীয়, এবং ডেফিনেটলি এটাকে আমরা সবাই নিন্দা জানাই। এবং এর বাইরে যে সমস্ত মিছিল মিটিংয়ে বক্তব্য, পাল্টা বক্তব্য, এই জিনিসগুলো তো নির্বাচনেরই একটা অংশ। তবে এটা শালীনতার পর্যায়ে এখন আছে, মারাত্মক কোনো খবর মানে ত্রুটি আমরা পাইনি। আর আমাদের গোয়েন্দা নজরদারি ভালোভাবেই আছে, যে কারণে আপনারা জানেন যে 6টা সিল এক জায়গা থেকে উদ্ধার করা হয়েছে এখনও পর্যন্ত। এর বাইরে আর আমরা এখন পর্যন্ত কোনো ব্রিচ পাইনি, মানে ব্রিচ অফ কন্ডাক্ট পাইনি। তো আমরা আশা করছি যে নিশ্চয়ই আমরা সবাই মিলে একটা ভালো সফলতার দিকেই এগিয়ে যাব।